লক্ষণ লক্ষণ ভাই তাড়াতাড়ি এসো। আমি এখন দৃশ্য দেখেছি। কি দেখেছো? আমাদের কুটিরের আশেপাশে যে পদক্ষেপটি করে ঘুরে বেড়াচ্ছে। ওই যে এসো স্বামী এসো। ওই দেখো পৃথিবীর কি অপূর্ব সৃষ্টি। এক অদ্ভুত হরিণ এমন বিচিত্র হরিণ কখনো দেখেছ কি? সিন্ধু মনে হয় যেন সোনার তৈরি, ওর জন্ম যেন সোনাবে। সত্যি অপূর্ব। লক্ষ্য দেখেছে লক্ষ্য দেখেছি দাদা দেখেছি। লক্ষণ লক্ষণ মনে হয়েছে না মৃগকে না দিয়ে শান্ত হবে না। কিন্তু দাদা এই স্বর্ণমৃগ মায়াকে মনে হচ্ছে এ তো প্রকৃতির বিরুদ্ধে। ও প্রকৃতি অসম্ভব। আই লক্ষণ পৃথিবীতে অসম্ভব বলে কিছু হয় না ভাই লক্ষণ। যা তুমি কল্পনা করতে পারো পৃথিবীর কোন গানে বিজ্ঞানীরা সৃষ্টির পূর্ণ রহস্য জানেন না, তাই বলে তো সৃষ্টি মিথ্যে হয়ে যায় না ভয় লক্ষণ। কিন্তু দাদা এটা প্রকৃতির বিরুদ্ধে। প্রকৃতির বিরুদ্ধে কিছু হয় না ভয় লক্ষণ। গোস্বামী গোস্বামী তোমরা যদি দুজনে হবে তর্কে করতে থাকো ততক্ষণে হরিণ পালিয়ে যাবে যে স্বামী। আপনি আমার এটুকু সম্পূর্ণ করবেন না। লক্ষণ মনে হয় সেটা মৃগকে না পেয়ে শান্ত হবে না। আমি যাই। যিনি যদি জীবিত ধরতে না পারি তাহলে গোস্বামী তাহলে কিন্তু সূর্যের মধ্যে সুন্দর আপনার পুজোতে আসনের কাছে আসবে। দাদা আমার এখন সন্দেহ হয়েছে এখন রাক্ষসের মারা নয় তো। আয় লক্ষণ যদি রাক্ষসে হই তাহলে শেষ হওয়া আবশ্যক আছে। লক্ষণ আমি এই সরকারের উদ্দেশ্যে যাচ্ছি। জীবিত যদি শীঘ্রই ফিরে আসবো। সাবধান লক্ষণ তুমি কোনো পরিস্থিতিতে সেটাকে একটা ছেড়ো না। আমি যতক্ষণ না ফিরে আসছি ততক্ষণ তুমি কোনো পরিস্থিতিতে ছেড়ো না। হ্যাঁ দাদা দাদা আমার দেহে যতক্ষণ প্রাণ থাকবে আমি কোনো পরিস্থিতিতে এটা ছাড়বো না দাদা। তুমি এখন নিশ্চিন্তে যেতে পারো দাদা। এখন তুমি নিশ্চিন্তে যেতে পারো। হ্যাঁ ভাই আমাকে তাড়াতাড়ি যেতে হবে ভাই। আমাকে যেন প্রকারে যে ভাই হোক জীবিত মৃত্যু শীঘ্রই ফিরে আসতে হবে ভাই। শুনতে পাচ্ছ তোমার দাদা তোমায় বড় অকুল সরে যাচ্ছে। অবশ্যই উনি বড় বিপদে পড়ে থাকবে। ওনার পক্ষে করুন মনে হচ্ছে। লক্ষণ তুমি শোনো না আমার চিৎকার। শুনেছি